দি কৌশিক গাঙ্গুলি এবং টিম ধূমকেতু কি বলছে ধূমকেতু নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, অলরেডি এই সময় অনলাইন ক্যাটা দেওয়া একটা দারুণ ইন্টারভিউ, দারুণ বক্তব্য সেখান থেকে উঠে এসছে। ধূমকেতু নিয়ে নানান আলোচনা, নানান বক্তব্য তৈরি হয়েছে। ধূমকেতু তখন রিলিজ হলে বরং একটু কম চলতো, এটা কৌশিক গাঙ্গুলি বলছে যে তখন হয়তো প্রাসঙ্গিক ছবিটা ছিল না আজকের দিনে যতটা প্রাসঙ্গিক। বুঝতে পারছো কতটা আহেড অফ টাইম ছবি ছিল ধূমকেতু। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই ছবিটার টিজার কাদের কাদের কেমন লেগেছে? আই হোপ সো যে প্রত্যেকের মারাত্মক লেগেছে টিজারটা। এবং সেই সময়ও 15ই আগস্টে রিলিজ হওয়ারই কথা ছিল ধূমকেতু। আজও 15ই আগস্টে রিলিজ হচ্ছে ধূমকেতু। কেন সেটা ওই টিজারের লাস্ট দুটো শট দেখলেই বোঝা যায়। এটা কৌশিক গাঙ্গুলি বলেছেন। তো যাই হোক, আমি প্রতিবেদনটা পড়া শুরু করি। থ্যাঙ্কস টু কিংশুক না জানালে আমার কাছে প্রতিবেদনটা আসতো না। তো 9 বছরের তাকে তুলে রাখা ছিল ধূমকেতুর টিজার প্রকাশ্যে স্বস্তির হাসি কৌশিক, রুদ্রনীল, চিরঞ্জিতের মুখে। সোমবার মুক্তি পেয়েছে ধূমকেতুর টিজার। ছবি মুক্তির পাবে 14ই আগস্ট। দীর্ঘ 9 বছরের অপেক্ষার অবসান। ধূমকেতু ছবিটি নিয়ে কম আলোচনা হয়নি। 2016 সালে মুক্তি পাওয়ার কথা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি। মানে এটা একদম বিরাট বড় বিষয় পরিচালিত ছবির অন্যতম ইউএসপি ছিল দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন স্ক্রিন রোম্যান্স। দুই প্রযোজকের মান অভিমানের কারণে আটকায় ধূমকেতুর মুক্তি। তবে বিগত 9 বছরের মাঝে মধ্যেই খবরের শিরোনাম দখল করেছে ধূমকেতু। মাসখানেক আগে যখন হলে দেবের খাদান ও শুভশ্রীর সন্তান মুক্তি পেল, প্রযোজক শর্ত দিলেন তাঁদের এই দুটি ছবি ভালো ব্যবসা করলে ধূমকেতু মুক্তি পাবে। কথা মতোই এগিয়েছে কাজ। দেবের সঙ্গে তাঁর অফিসে গিয়ে দেখা করেছিলেন প্রযোজক। সোমবার 23শে জুন মুক্তি পেয়েছে ছবির টিজার। ছবি মুক্তি পাবে এবছরের আগস্ট মাসের 14 তারিখে। দীর্ঘ 9 বছরের অবসান, এবার প্রশ্ন উত্তরের পর্ব শুরু। এই যে এখান থেকে প্রশ্ন করা হয়েছে কৌশিক গাঙ্গুলিকে। তাহলে 9 বছর পর দর্শক ছবিটা দেখবেন, স্বস্তি বোধ করছেন? নিঃসন্দেহে, কৌশিক গাঙ্গুলি বলছেন, নিঃসন্দেহে আজকে টিজার বেরোলো, এটা আমাদের সবার কাছে একটা জয়, একটা মন ভালো করা খবর বলতে পারেন। টিজার দেখে মনে হচ্ছে কাশ্মীরে শুটিং। কৌশিক গাঙ্গুলি বলছেন, না, কাশ্মীরে নয়, এটা উত্তরাখণ্ডে। প্রেক্ষাপট উত্তরবঙ্গ। যেরকম বরফি ছবিতে সিমলায় দার্জিলিং দেখানো হয়েছিল সেরকম। সোশ্যাল মিডিয়ায় ধূমকেতু নিয়ে অনেক আলোচনা হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, ধূমকেতু 9 বছর ধরে তাকে তুলে রাখা ছিল। আমার একার ছবি তো নয়, গোটা টিমের সম্পত্তি। এবার মুক্তি পাচ্ছে। দুই প্রযোজকের আনন্দ, দেব, রানা সরকার, অভিনেতা অভিনেত্রীদের ভালো লাগা মিশে আছে। 9 বছর পর পরিণতি পেল ধূমকেতু। আবার প্রশ্ন, 9 বছরে তো অনেক কিছু পাল্টে গিয়েছে, অনেকের জীবনও পাল্টেছে, সমীকরণও পাল্টেছে, এমনকি ইন্ডাস্ট্রিও পাল্টেছে। এবার কৌশিক গাঙ্গুলির উত্তরটা দেখো বন্ধু। তবে ছবিটা যে মূল রসদ সেটা পাল্টায়নি, সেটা এখনও প্রাসঙ্গিক, এক বিন্দুও এদিক ওদিক হয়নি, বরং 9 বছর আগের তুলনায় কম প্রাসঙ্গিক ছিল। কিছু বিষয়ে আমাদের সবাইকে এবং সমাজকে সারাক্ষণ বিরক্ত করতে থাকে। সেই বিরক্তিকর বিষয়গুলি নানা কোণ থেকে দেখা যায়। এটাও অন্য কোণ থেকে দেখার ভালোবাসার ছবি, একটা রোম্যান্টিক ছবি। আর দেব শুভশ্রীর রোম্যান্টিক ছবি মানে বুঝতে পারছো তো ভাই, দেব শুভশ্রীর যত রোম্যান্টিক ছবি আছে সেগুলোর কালেকশান জানো তো কী লেভেলে। ছেড়ে দাও ভাই, এই সিনেমাটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কালেকশান করবে। পরাণ যায়, মনে আছে তো? যাই হোক, টিজারের ঝলকে অনেকেই ধরা দিলেন দেব শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীর ঝলক মিলেছে। কৌশিক গাঙ্গুলি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে আছে রুদ্রনীল ঘোষ। দুলাল লাহিড়ির কথাও বলতে চাই। ইন্ডাস্ট্রির এখন ভালো সময়, পরপর ছবি চলছে প্রেক্ষাগৃহে, তুলনায় ভালো ব্যবসাও করছে। কাজেই ছবিটা যে এই সময়ে মুক্তি পাচ্ছে তাতে ভালোই হবে। তবে 9 বছর আগেও কিন্তু আমরা ঠিক করেছিলাম ধূমকেতু স্বাধীনতা দিবসের সময়ই মুক্তি পাবে। টিজারের শেষ দুটো দৃশ্য দেখলেই দর্শক কারণটা বুঝতে পারবেন। তখনও বিশ্বাস ছিল ছবিটা ভালোই চলবে। আজ সেই আশা দ্বিগুণ হয়েছে। ভাই, আজকে ওই সিনেমা ওই সময়ে যা চলতো তার তুলনায় আজকে ধূমকেতু 100 গুণ বেটার চলার চান্স আছে। ঠিক আছে, মানে যদি ওই টাইমে 4 কোটি টাকার ছবি 5-6 কোটি টাকা কামাতে পারতো, কারণ ওই টাইমে এই ধরনের ছবি দেখার দর্শক কম ছিল, ওই টাইমে দেবদার মাল্টিপ্লেক্স দর্শক কম ছিল, ওই টাইমে মানে কন্ট্রোভার্সিটা ছিল না দেব ভার্সাস শুভশ্রী, এত বছর বাদে আসা সেটা ছিল না। এবং কোথাও গিয়ে ওই টাইমে এই যে বলছে যে তখন কম প্রাসঙ্গিক ছিল, আজকে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এই ছবি। তো এই এত কিছু মিলিয়ে এই সময় যদি 5 কোটি টাকা কামানোর ক্ষমতা থাকতো সিনেমাটার, আজকে হয়তো 10 কোটি টাকা কামাবে। আমার তো বিশ্বাস 10 কোটি টাকা তো বাচ্চা, আরও বেশিই কামাবে। 15 থেকে 20 কোটি টাকা তো এই ছবিটা আরামসে কামিয়েই নেবে হয়তো। দেখা যাক, বাকিটা সময় বলবে।
এই 9 বছরে ধূমকেতু মুক্তি পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা পরিচালক হিসেবে আপনাকে কতখানি ভাবিয়েছিল? কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, তখনই দুশ্চিন্তা হয় যখন আমার তরফ থেকে কোনো সমস্যা থাকে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা তেমন ছিল না। প্রযোজকের বিষয় ছিল, সুতরাং অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না আমার। দুই প্রযোজকের মধ্যে বিবাদ মিটেছে বলেই কি না ছবিটা মুক্তি পেল? কারণ কাউকে ধন্যবাদ দিতে চাইবেন? কৌশিক গাঙ্গুলি বলছেন, অবশ্যই ধন্যবাদ জানাবো দেব ও রানা সরকার ও একজনের উৎসাহ না থাকলে, মানে দুজনের ভিতরে যে কোনো একজনের উৎসাহ না থাকলে এই ছবিটা মুক্তি পেত না। দেব ও শুভশ্রীর রোম্যান্স মানুষ আবারও দেখতে পাবেন। এই বিষয়টির উপর ভর করেই কি ছবিটা হিট করবে, কি মনে হয়? কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন, দেব ও শুভশ্রী আমার ছবির অভিনেত্রী। আমার ছবিতে প্রত্যেকেই অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। দেব সুপারস্টার বলে ওকে কাস্টিং হয়নি, অনবদ্য অভিনয় করেছে দেব, সেটা ছবি দেখলেই বুঝতে পারবেন দর্শক। সব হয় ধূমকেতুতে নাকি দেব তাঁর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স দিয়েছেন, এটা কি সত্যি? কৌশিক গাঙ্গুলি বলছেন, বটেই। এই কথাটা কৌশিক গাঙ্গুলি আগেও বারবার বলেছেন, এখনও আবার বলছেন। অন্যতম সেরা কাজ দেবের, তবে দর্শক দেখে বলবেন, তাদের ফিডব্যাকের অপেক্ষায় আছে। যে কঠিন পরিশ্রম দেব করেছে সেটা প্রমাণ এই ছবি। ও যে স্টার হয়েছে তার অনেক কারণ আছে, আমি সাক্ষী। আর শুভশ্রীর জীবনেরও অন্যতম সেরা অভিনয় আছে এই ছবিতে। এখন তো হলে গৃহপ্রবেশ চলছে, যে মানের অভিনয় ও এখন করে 9 বছর আগেও করতো, দেখলেই বুঝবেন। মানে 9 বছর আগে শুভশ্রী একটা কথা মাঝখানে বলেছিল না, যে এটা আমার আগের, মানে এই ছবিটা আমার আগের ছবি, এর থেকে বেটার অভিনয় আমি এখন করছি। আমার মনে হয় যে সেই সময়ও সে লেজেন্ডারি অভিনয় করেছিল, পার্টিকুলারলি দিস ফিল্মে, এই ছবিতে শুধুমাত্র। যে 3টে প্রধান চরিত্রকে ঘিরে ধূমকেতুর গল্প, তার মধ্যে একটি রুদ্রনীল ঘোষের। ধূমকেতুর রিলিজ এই ছবিতে তার কাজের সম্পর্কে রুদ্রনীল এই সময় অনলাইনকে বলেন, ধূমকেতুর ব্যাপারে, এবার রুদ্রনীল বলছেন, ধূমকেতুর ব্যাপারে আমরা সবাই খুব ইমোশনাল। 9 বছরের অপেক্ষা মিটল, এই ছবিটা মুক্তি পাচ্ছিল না। দেব, শুভশ্রীও আমাকে কুড়ে খেয়েছে। এখন টিমের সবাই খুব উদ্বেলিত। টিজার দেখে ইমোশনাল হয়ে পড়েছে। দেখলাম কত ইয়াং ছিলাম। নৈনিতালে শুটিং হয়েছিল, খুব বরফ পড়েছিল। টিজার দেখতে দেখতে পুরনো স্মৃতি চোখের সামনে চলে এসেছে। স্ট্রং বাজেটের ছবি, বারবার বলছি, 4 কোটি টাকার ছবি। 15ই আগস্টের সঙ্গে এই ছবিটার যোগসূত্র আছে। বিশ্বাস করার মানুষ খুঁজি আমরা। ছবিতে আমার চরিত্রটা তেমনই। আমার জন্য হয়তো লোক কাঁদবেন, চোখের জল আর বারুদ মিলেমিশে যাবে। বাহ, দারুণ ব্যাপার, চরিত্রটা দুর্দান্ত। ধূমকেতুর সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহারটা করতে হলো না, চিরঞ্জিত চক্রবর্তী বলছেন। চিরঞ্জিত চক্রবর্তী কী বলছেন আমরা একটুখানি পড়ে নিই। বলছেন যে ধূমকেতুতে আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। ছবিটা মুক্তি পাচ্ছে তাই ভালো লাগছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক ছবি আছে যা তৈরি হয়েও মুক্তি পায় না, সেটাকে আমি দুর্ভাগ্য বলি। ধূমকেতুর সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহার করতে হলো না। অনেক কারণেই ছবি মুক্তি আটকে যেতে পারে। এই ছবির ক্ষেত্রে 2 প্রযোজকের বিবাদের কারণে মুক্তি আটকায়। দুজনেই মিটমাট করে নিয়েছেন, যদিও বিষয়টি মিটতে 9 বছর সময় লেগেছে। হাঁটু পর্যন্ত বরফের শুটিং করেছিলাম। আমাকে দেবের গুরু হিসেবে দেখবেন দর্শক। আরে সাবাস, দেবের গুরু হিসেবে দেখবেন দর্শক। এবার বাকি সমস্তটাই তো এখানে পুরোটাই জানিয়ে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে বক্তব্য। দেখো, আমার মনে হয় এই কথাটা খুব বেশি কথা, যে ধূমকেতু সেই সময় বরং রিলিজ করলে কম চলতো, আজকে বেশি চলবে, কারণ আজকে বেশি প্রাসঙ্গিক, এবং সেই সময়ও রিলিজ করার কথা ছিল। কৌশিক গাঙ্গুলি যেটা বলছে 15ই আগস্টে, বুঝতেই পারছো কতটা প্রাসঙ্গিক এই 15ই আগস্টের টাইমটায়। তাই বলছি, কোনো কিছুতেই কিছু টিকবে না, সবটাই দেবদার কবলে থাকবে। বেঙ্গল বক্স অফিস থাকবে দেবদার কবলে, দাপিয়ে বিজনেস করবে দেবদা। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।